ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে যদি 1 কোটি লোক জানাজায় শরিক হওয়ার জন্য চলে আসেন, তাহলে 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যে কিনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, তার মৃত্যুতে কত কোটি লোকের সমাগম হবে, আর তাদের জানাজার নামাজের জায়গাটা কোন জায়গায় দিবেন, এই ব্যাপারটা কেউ যদি জানেন তাহলে আমাকে একটু জানায়েন। এই ব্যাপারটা নিয়ে অনেক দিন ধরে মাথায় একটা টেনশন কাজ করতেছে যে 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যে কিনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তার মৃত্যুর পর তো জানাজার নামাজ পড়াইতেই হবে, আর লোকজনও তো জানাজার নামাজ পড়ার জন্য আসবে। তো তার নামাজের জানাজাটা কোন জায়গায় অবস্থিত হবে, সেটা একটা রাজনৈতিক ব্যাপার আছে, একটু জানায়েন। আর পাখি যারা কিনা আরেকজনের পশু পাখি, খাসি, পাখি এগুলি চুরি করে নিয়ে খাইছে, তাদের কি বিচার হবে, সেই ব্যাপারটাও জানলে একটু জানেন। কেননা চোরের বিচার অবশ্যই হইতে হবে। এতগুলি জান তারা আরেকজনেরটা খায়া লাইলো, এটা তো ঠিক হয়নি। এটার এক প্রকারে ডাকাতিই বলে। আরেকজনের খাসি তারা চুরি কইরা জব কইরা খায়া লাইলো, এটা তো ঠিক হয়নি। এটার বিচারটা কোর্টে করতে হবে, হাইকোর্টে। শেখ হাসিনার যদি বিচার হয়, এই বিচারটাও করতে হবে। তাছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হয় না, সবার জন্য আইন সমান। এত শখের পাখিগুলা, তারপরে কুকুররে খুব মারছে, কুকুরটারে মারা হয়েছে, অন্যায় করা হয়েছে, এগুলার বিচারও তাদের বাংলাদেশে করতে হবে। কেননা তাছাড়া গণপ্রজাতন্ত্রী হবে না। আইন সবার জন্য সমান। শেখ হাসিনারও যদি ফাঁসি হয়, তাদেরও একই কাঠগড়ায় দাঁড়া করাতে হবে আগে, তারপরে সব কিছু মাইনা নেওয়া হবে।